ধূমপান বা তামাকু বর্জন শুরু হয়েছে এরকম শোনা যাচ্ছে, তখন এখানে সবাই খাচ্ছেন। পুরুষদের থেকে মহিলারা কি বেশি ধূমপান করছেন? যখন তামাক বিরোধী দিবস, তামাকু বিরোধী দিবস, ধূমপান বিরোধী দিবস আসছে, এসে গেছে, তখন এই প্রশ্নটা উঠছে। এবং এই ব্যাপারেই সচেতনতা শিবিরও শুরু হয়েছে এবং চিকিৎসকরাও কিন্তু বলছেন কার ক্ষতি বেশি, পুরুষের না মহিলাদের ধূমপানে? চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীদের সচেতনতা শিবির, ইন্টারঅ্যাকশন সেশন। সেখানেই প্রশ্ন উঠল, ধূমপানে কার ক্ষতি বেশি, ছেলেদের না মেয়েদের? আপনি আশ্চর্য হবেন কি এখন আমরা যা ইনসিডেন্স পাচ্ছি তার মধ্যে ছেলেদের মধ্যে স্মোকিং রেটটা ডিক্রিজ করছে, আর ফিমেলের ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে ইনসিডেন্সটা ইনক্রিজ করছে, প্রিভিলেন্সটা ইনক্রিজ করছে। এবার এর কারণ নানা রকম জিনিস হতে পারে, অ্যাওয়ারনেস হতে পারে, কি ছেলেরা এখন অ্যাওয়ারনেসটা বেশি হচ্ছে, তার মধ্যে সিগারেট খাওয়াটা বন্ধ করছে। আর একটা হচ্ছে সোসাইটি, মানে আমি যে ছোট বয়সে যারা ছেলে বা মেয়েরা দুজন ক্ষেত্রেই আছে কি একটা সিগারেট খাওয়া মানে স্মার্ট অ্যান্ড কুল লুক দেখা, ঠিক আছে? সেইটা নিয়ে এখন যেইটা ছিল কি ছেলেরা বেশি করে খেত কিন্তু মেয়েদের ইনসিডেন্সটা কম ছিল, এখন মেয়েরাও খাচ্ছে। তাই জন্য যদি ছেলেরা যত খাচ্ছিল ততই খাচ্ছে, কিন্তু মেয়েরা এখন যেহেতু নতুনভাবে ইনক্রিজ করছে, তো আমরা দেখছি কি ছেলেদের ইনসিডেন্সটা যেমনি স্ট্যাটিক ছিল বা ডিক্রিজ করছে, মেয়েদের যেটা একদম নগ্নভাবে কম ছিল সেটা এখন ইনক্রিজ করে যাচ্ছে। তাতে কি মানে কতটা ক্ষতি, কার বেশি ক্ষতি হতে পারে? কারণ যেহেতু সিগারেট বা স্মোকিং সবার জন্য ক্ষতিকর, ঠিক আছে, সবার জন্য ক্ষতিকর, বা মেল হোক বা ফিমেল হোক, বাট নো ডাউট একটা টলারেবিলিটি লিমিট আছে। তো নিশ্চয়ই একটা মেল আর ফিমেল বডি স্ট্রাকচার, বডি পার্টস, ঠিক আছে, সারা সব কিছু আলাদা আলাদা। এইটা না কি মেলের জন্য বা ফিমেলের জন্য কোনটা জন্য বেশি কম আমাদের বলা উচিত না। নিশ্চয়ই এটা সায়েন্টিফিক যদি ফ্যাক্ট দেখি তাহলে ফিমেল ज़्यादा বেশি প্রোন আছে সাইড এফেক্ট দ্বারা, টক্সিসিটি দ্বারা, এইগুলো জিনিস। স্মোকিং তো এমনি দুটো সেক্টরের জন্য খুবই রিস্কি আছে, বাট ইট হ্যাজ বিন সিন বাই ডিফারেন্ট স্টাডিজ দ্যাট মেয়েদের মধ্যে স্মোকিংয়ে হার্মফুল এফেক্টস ইভেন মোর, অনেক বেশি আছে কম্পেয়ার টু দ্য মেল ভার্সনস। সো অ্যান্ড নাওয়াডেজ পিপল থিঙ্ক দ্যাট স্মোকিং ইজ স্মার্ট, এটা ভেবে এখনের জেনারেশন মেয়েগুলো অনেক বেশি স্মোকিং করতে বেরিয়েছে কম্পেয়ার টু দ্য মেল কাউন্টারপার্টস। দে ওয়ান্ট টু শেয়ার ইকুয়ালিটি কাইন্ড অফ আ স্টেটাস, বাট এটা অ্যাকচুয়ালি উনি আরও হার্মফুল দিকে নিজেকে নিয়ে যাচ্ছে। তো স্মোকিং ইজ ডেলিটেরিয়াস বোথ ফর মেলস অ্যান্ড ফিমেলস। বাকি জগতে যেখানে স্মোকিংয়ের ট্রেন্ড একটু কমছে, আমাদের দেশে ওটা একটা আপওয়ার্ড ট্রেন্ডে যাচ্ছে, একটু বাড়ছে। আর ওই দেশের মধ্যেও মেয়েদের মধ্যে একটু বেশি দেখা যাচ্ছে কি বাড়ছে। So it is our sincere request to everybody that smoking a harmful effect আপনারা সবই জানেন, and please do not put yourself in a problem আর এটাকে কুইট করুন। কুইটিং স্মোকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে ফিমেল ডিজিজেস কোনগুলো বেশি হতে পারে মানে স্মোকিং? অলমোস্ট অল ডিজিজেস জাস্ট অ্যাপার্ট ফ্রম এন্ডোমেট্রিওসিস, সব ডিজিজই হচ্ছে ফিমেলসে যে স্মোকিংয়ে বাড়ে। আর বিশেষতা যে ক্যান্সারগুলো আছে লাইক সার্ভাইকাল ক্যান্সার, স্মোকিং ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর সার্ভাইকাল ক্যান্সার। আর আমাদের দেশ সার্ভাইকাল ক্যান্সারে লিড করে। ইট ইজ দ্য সেকেন্ড মোস্ট প্রিভেলেন্ট ক্যান্সার অফ ফিমেলস ইন ইন্ডিয়া। সো স্মোকিং ক্যান লিড টু আ সাইলেন্ট ক্যান্সার, যেটা আপনি জানেনও না। সুতরাং বুঝতেই পারছেন চিকিৎসকেরাও একমত, ধূমপানে ক্ষতি বেশি মহিলাদের। ধূমপান ছাড়তে চেয়েও না পারলে হাসপাতালের রয়েছে বিশেষ ব্যবস্থা। আজকের দিনটাকে করার পিছনে মেন কারণ হচ্ছে কারণ স্মোকিং, আমরা যে রোগগুলোর কথা বলে থাকি সেটা সবচেয়ে মারাত্মক রোগ বা ভয়ের রোগ হিসাবে আমরা ক্যান্সারকে দেখে থাকি। ক্যান্সার ছাড়াও অনেক ধরনের রোগ কিন্তু অ্যাসোসিয়েটেড এই স্মোকিংয়ের জন্য। স্মোকিং মিনস টোবাকো রিলেটেড যে কোনো জিনিস, সেটা গুটকা হতে পারে, জর্দা হতে পারে, পানের মধ্যে জর্দা দিয়ে অনেকের খাওয়ার প্রবণতা আছে, এবং সিগারেট তো আছেই। তো এই সিগারেট কিন্তু যেরকমভাবে আমাদের দৈনন্দিন জীবনে যেরকমভাবে ক্ষতি ডাকছে, এবং দৈনন্দিন জীবনে দীর্ঘদিন যদি আমরা এগুলো খেতে থাকি তাহলে কিন্তু যে কোনো ধরনের ক্যান্সার হওয়ার যে প্রবণতা মানুষের মধ্যে অনেকটা বেড়ে যায়, এবং তার সঙ্গে অন্যান্য রোগ হওয়ার প্রবণতাও কিন্তু অনেকখানি বেড়ে যায়। এবং যদি এটাকে খুব ভালোভাবে দেখা যায় তাহলে আমরা দেখলে বুঝবো যে অনেকে কিন্তু নেশার জন্য মানে অলরেডি অ্যাডিক্টেড,
সেই কারণের জন্য তারা কিন্তু স্মোকটা কুইট করতে পারছে না। হয়তো তার মনের মধ্যে একটা চেষ্টা আছে বা প্রচেষ্টা আছে যে আমি হয়তো স্মোকিংটা ছাড়তে পারি। আমরা এই ডেটাকে উদযাপন করে বলতে চাইছি, যদি এরকম কেউ থেকে থাকে, যেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলার উদ্দেশ্য, স্মোকিং ছাড়ার কিন্তু অনেকগুলো উপায় আছে এবং সেই উপায়গুলো কিন্তু আমাদের করার জন্য আমরা নিজস্ব একটা স্মোকিং কুইট ক্লিনিক পর্যন্ত আমরা করেছি, যেখানে আমরা এই টোবাকোকে কিভাবে আমরা ছাড়তে পারি বিভিন্ন প্রসেসের মাধ্যমে, যাতে নিজের সেই ছাড়তে সেই অসুবিধাটা হবে না এবং সেই যে ফিল করছে যে আমি হয়তো ছেড়ে থাকতে পারবো না, সেই মানসিকতা বা চিন্তাটাও কিন্তু দূর হবে। এবং শুধু যে টোবাকো তার শরীরকে ক্ষতি করছে তা না, ফিনান্সিয়ালও কিন্তু সে এফেক্টেড হচ্ছে এবং শুধুমুধু অনেকগুলো টাকা খরচা করে কিন্তু দিনের পর দিন তার শরীরের ক্ষতি সে ডেকে আনছে। এই হসপিটাল চত্বরের অন্তত যারা কর্মীরা রয়েছেন তারা এই বেলুন উড়িয়ে শপথ গ্রহণ করলেন যে না আর স্মোকিং ধূমপান করবেন না, এবং সঙ্গে সঙ্গে এই বেলুন উড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এই মেসেজটা নিয়ে, এই মেসেজ দিয়ে যে ছেলে হোক বা মেয়ে দুজনের পক্ষেই কিন্তু ক্ষতিকারক। আর পরিষ্কার একটা ব্যাপার যে এই ট্রেন্ড কিন্তু মহিলাদের মধ্যেও বাড়ছে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।